সেই লাগছে দেখে, বাপ রে বাপ, সেই ভয় লাগে, কত বড় বাঘটাই দেখো, বাঘটা চুস্ত তন্দুরস্ত হয়ে গেল। এই দেখো, এই দেখো, ওই দেখো, ও এই দেখো, 100 বছর পূর্তিতে যেটা চিড়িয়াখানার সবচেয়ে বড় জিনিস, পাখি থাকবে আকাশে, মানুষ থাকবে টানেলের মধ্যে দিয়ে, মানে মানুষকে খাঁচা বন্দি করে পাখি আকাশে উঠবে। তো সেটাই দেখতে এসেছিলাম। তো কেলা খাড়া বন্দ্যোপাধ্যায় নামের কথাও বলি, দুজন আছেন মধ্যে। তারপরে এদিকে দেখতে পারবে, এই যে এখানে একটা দেখা, চলে এসেছি আগরপাড়া। যাবো আজকে চিড়িয়াখানায়, তো তোমরা দেখতে থাকো আমি আগরপাড়াতে কিভাবে চিড়িয়াখানায় যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকো। আগরপাড়া নেমে তুমি যদি শিয়াল দিকে আগে চলে আসো, 1 নম্বর প্ল্যাটফর্মে একদম সামনের দিকে আরো জিজ্ঞেস করবে আলকুজু যাওয়ার 230 নম্বর বাস স্ট্যান্ডটা কোথায়, এইটাই 230 নম্বর বাস স্ট্যান্ড। তো চলো আমি যাই। দেখো আলিপুর চিড়িয়াখানায়, আলিপুর চিড়িয়াখানায় আসতে গেলে কিন্তু এই যে বাসগুলো করে যে আসলাম, প্রায় 1 ঘন্টা 45 মিনিট আগরপাড়া থেকে লাগলো। আর মোটামুটি তোমার হচ্ছে তো টিকিটটা কাটি, এখানে টিকিটটা কাটে কেটে দিই কত কি বৃত্তান্ত। কিন্তু আগরপাড়া থেকে আসলাম, তাই জন্য অনেকটা সময় লেগে গেল। তোমরা কিন্তু চেষ্টা করবে সব সময়, চেষ্টা করবে সেন্ট্রালে নেমে, মেট্রো থেকে সেন্ট্রালে নেমে তারপর আসার, কারণ এখানে প্রচুর অনেক সময় লাগলো, তাতে টাইমটা তোমার নষ্ট হবে না। তো আমি ভিডিওটা করি, তোমরা দেখতে পাবো কি কি কিন্তু। এই দেখো 5 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমার 20 টাকা, 5 বছরের পর থেকে তোমার মোটামুটি 50 টাকা করে লাগবে পার 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 লোকজন, মানে ধরো পার পার্সন তোমার হচ্ছে লাগবে হচ্ছে 50 টাকা করে। তো আমি টিকিট কেটে নিয়ে যাবো, দুটো টিকিট 100 টাকা নিচ্ছে, দুটো টিকিট। এটা এখানে কিন্তু অনলাইন কাউন্টার আছে, অফলাইন কাউন্টার আছে, তোমরা যদি মনে করো অনলাইনও কাটতে পারো, আর অফলাইনও আছে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি যাচ্ছি ভিতরে। এন্ট্রি আছে ওর পাশে, অফলাইন এন্ট্রি, দুরকম এন্ট্রি দিয়ে আপনি যেতে পারেন। এরকম তোমার টিকিটটা ছিঁড়ে দেবে, আর দেখো ঢুকতে দেখো যেটা দরকার সবার আগে টয়লেটটা কিন্তু এদিকে আছে, তো মনে করো টয়লেটে যাবে, তারপর সব দেখাচ্ছি। সোজা বাইরে পেয়ে যাবে তোমার এখানে হচ্ছে ম্যাপ, তোমরা কি দেখবে কি বৃত্তান্ত। আর এটা একটা কথা বলি, চিড়িয়াখানা কিন্তু এবার 150 বছর উদযাপন হচ্ছে, এই দেখো পুরো ম্যাপটা আছে, কোন দিকে গেলে কি বৃত্তান্ত কি দেখতে পারো, কোথায় বাঘ আছে, কোথায় হরিণ আছে, কোথায় কুমির আছে, কোথায় কচ্ছপ আছে, কোথায় ভাল্লুক আছে, সমস্তটাই এর মধ্যে আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখে বুঝতে অসুবিধা হয়। এই পাশে আবার এখানে বইও পাওয়া যাচ্ছে, বইটার দাম কিন্তু মাত্র 10 টাকা। তোমরা এই বইটা নিয়ে মোটামুটি দেখতে পারো কোথায় কি বৃত্তান্ত কি আছে, হাতে রাখলে সুবিধা হবে। এটার দাম মাত্র 10 টাকা। এরকম বসে তোমার বসার ব্যবস্থা আছে, তোমাদের বাড়িতে চট বা খাবার, এখানে খাবারের জিনিসের দাম প্রচুর বেশি। তোমরা যদি মনে করো এখানে নিয়ে আসতে পারো কিন্তু, কারণ বাড়ি থেকে আনা খাবারটাই ভালো হবে, বেস্ট হবে। তো চলে এসেছি আলিপুরদুয়ারে। আমার ভাই, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, এখানে আমার ভাই কি চলে এসেছে এখানে। এই জায়গাটা দিয়ে ঢুকে মোটামুটি এদিকে চলে আসবে তোমরা, একদম বাঁ হাতের দিকে, এদিকে অনেকটা গলি আছে, ওদিকটা এই সাইডে একটা হনুমানও আছে, ওরা দেখতে পারো। যদি দেখা হয়ে যায় তাহলে এই সাইডে চলে আসো, এই সাইডটা দেখতে পাবো। যেমনটা বললাম, এই সাইডটা দিয়ে চলে এসে এই যে এখানে তুমি অনেক কিছু দেখতে পারবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখে না ভালো করে জায়গাটা, এই দেখো মোটামুটি এদিকেও একটা সুন্দর বানিয়েছে। তো মোটামুটি বাহাতের দিকে ঢুকে এখানে কিন্তু লেখা আছে 715 মিটার, 513 মিটার, 175 মিটার, 165 মিটার, 63 মিটার বের করে যেতে হবে। তো দেখতে থাকো, এই যে জেব্রা কিন্তু। তারপরে এই যে এদিকে এসে মোটামুটি আরো অনেকগুলো আছে, এইদিকে আবার তোমার পাখিও পেয়ে যাবে, গ্রিন ইগুয়ানা দেখতে পাচ্ছ, ওই দেখো এটা কিন্তু গ্রিন ইগুয়ানা। মোটামুটি ইগুয়ানা জেব্রা টেব্রা দেখে দাও, কত লোকজনের ভিড়, মোটামুটি তাও ভালোই ভিড় আছে। আজকে শুক্রবার, তাও কতটা সুন্দর ভিড় দেখো। এটা অল পার্ক, দেখো তোমরা কত বড় কচ্ছপ দেখো, বাহ রে বাহ, অনেক বড়, কত বড় মানুষ। এটাকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় নামের কথাও বলি, দুজন আছেন মধ্যে। তারপরে এদিকে দেখতে পারবে, এই যে এখানে একটা দেখাচ্ছে, ভাল্লুকটা এইদিকে আছে। তো চলো আমরা ভাল্লুকটা দেখবো এর দিয়ে ঢুকে গিয়ে এই দিকটাতে ঢুকে যাবো। চুপচাপ রোদ্দুরের মধ্যে চুপচাপ শুয়ে আছে, ভাল্লুকের জ্বর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা। আর এই দেখো এই সাইডে তোমার হচ্ছে হরিণ দেখতে পারবে, যেটা হচ্ছে তোমার চিড়িয়াখানা সবচেয়ে বেশি। এই যে দেখো, শুধু হরিণ আর হরিণ, হরিণ আর হরিণ। এই যে আমাকে দেখছে, চিতল হরিণ। সবাই এরকম চাদর টাদর নিয়ে এসছে, তো আপনারা যদি আসছেন ভাবছেন তো চাদর টাদর নিয়ে আসবেন, বুঝতে পারবেন। কারণ এখানে বসার জায়গা তেমন একটা দেখছি না, আর ঠাকুর রিজার্ভ হয়ে যাচ্ছে। এরকম রাস্তার মধ্যে মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে,
ম্যাপ দেওয়া যাতে আপনার অসুবিধা না হয় কোথায় কি আছে কি বৃত্তান্ত, আপনি কোনটা কোনো কিছু মিস করলেন কিনা। তো এরকম বৃষ্টির সময় তাদের মধ্যে খুব সুন্দর দেওয়া আছে। আবার এরকম লেখা আছে বাইরে কালীঘাট বা যাদের যদি মনে করছেন এই দিকে বাইরে চলে যাবেন ভালো লাগছে না শরীর, এই দিকে বেরোনোর জন্য মানে রাস্তা করা আছে। কুমিরগুলো দেখে মনে হচ্ছে একদম মানে একদম কিসের কুমির, মানে আর্টিফিশিয়াল কুমির দেখে মনে হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে চোখ গুলো নড়ছে, বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না। আর একটা সুন্দর ভিউ জায়গা দেখো, খুব সুন্দর ফুল, কাগজ ফুলগুলো হয়েছে। বললাম তোমাদের ইচ্ছে চলে আসছে, তোমার হচ্ছে জায়গা আছে, আর যদি কিন্তু কিছু নেই, বেশ কিছু নেই, খাবারের দোকান আছে। এখান থেকে আমি নিয়েছি ঝালমুড়ি, ঝালমুড়িটার দাম কিন্তু নিচে 30 টাকা, বাইরের তুলনায় বেশি, প্রায় অনেকই বেশি। এটা আমাদের ওখানে 10 টাকা পাওয়া যাবে, কিন্তু এখানে 30 টাকা নেবে ভিতর খায়, দামটা বেশি। আমার এদিক দিয়েই আর ব্যাগে তোমাকে ব্যাগে যেতে হবে, এই দিয়ে আমি যেহেতু ঢুকলাম, এখানে একটু বসে খাওয়া দাওয়া, রেস্ট বা বাথরুম করতে চাইলে বাথরুম করতে পারো। আসলে টয়লেটগুলো সত্যি বলতে গেলে খুব পরিষ্কার এই জায়গাটা কিন্তু। তো আবার এদিক দিয়েই ফিরবো, তো ভিডিওটার সাথে থাকো। খুব সুন্দর লাগছে রাজহাঁসটা, একদম জলের মধ্যে খেলছে, একদম ব্যাপক লাগছে। সামনের দিকে কয়েকটা হাঁস আছে, এদিকে হাঁস আছে, সব লোকজন ফটো তুলছে। ঠিক তোমার এই হাঁসটাকে বাঁ হাতে রেখে এদিকে এই কুমিরগুলো দেখে পুরো একদম মনে হচ্ছে মানে কুমিরগুলোকে মানে পুতুল পুতুল মনে হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে ওগুলোর মাঝে মাঝে চোখ নড়ছে, মুখ নড়ছে। শীতকাল তো বলে হয়তো এরকম ভাবে চোখ রয়েছে, সবাই দেখছে। হরিণ দেখতে পারবে, মানে শুধু হরিণ আর হরিণ, দেখতে দেখো, মানে শুধু হরিণ আর হরিণ। এই দেখো, শুধু বললাম এমনটা হরিণ আর হরিণ, এটি শুধু হরিণ আর হরিণ, দেখতে থাকো, হরিণই দেখি। এটা হরিণ বললেও ভুল, এখানে কিন্তু হরিণগুলো একটা নাম আছে, দেখতে থাকো, আমি বলে দিচ্ছি হরিণগুলো একটা নাম। এটা এমন হচ্ছে কাঁকড়া হরিণ, এটা হচ্ছে সম্বর হরিণ, দেখেন সব একটা হরিণের নাম আছে, আমাদের চোখে দেখতে লাগবে হয়তো হরিণ। তো মালানিয়ান টিপি ওই যে বসে আছে বকের পিছনে, বকটা না কিন্তু ওই পিছন দিকে, একদম পিছন দিকে। মোটামুটি মানে শীতের জন্য দেখছি সবাই মনে হয় চুপচাপ বসে আছে, দেখছে, কথা বলছে না, চুপচাপ রয়েছে, শান্তশিষ্ট। এই যে হরিণ আবার দেখতে পাচ্ছ, এই সাইডে আবার একটা অ্যারো দেওয়া আছে, কোথায় কি আছে কি বৃত্তান্ত, ভাল্লুক, জেব্রা সমস্তটাই অ্যারো অ্যারো করা আছে, কচ্ছপ পথমিটার আছে, সমস্ত আছে। তোমরা দেখতে পাচ্ছ এই ক্যামেরাটা দেখো, ক্যামেরাটা খাচ্ছে কিন্তু, আর দিয়ে সবাই ডিস্টার্ব করছে। ক্যাঙ্গারুটা মোটামুটি এখান থেকে দেখে আবার এই সাইডটা দিয়ে চলে যাবো, কিন্তু আমার বাঁহাতে থাকবে সেই হরিণই, কিন্তু বাঁহাতে হরিণটাকে দেখে মোটামুটি আগিয়ে যাবো। আরো অনেক কিছু আছে, যেমনটা বললাম যে মণিপুরের নাসিং হলে একটা হরিণে একরকম গ্রাম আছে, তুমি এখানে দেখতে হবে কি 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 হরিণগুলো দেখো। যেমনটা বললাম এই সাইডে কিন্তু আবার সেই হরিণ, এই দেখো এখানে এখানে বসার জায়গা আছে, মোটামুটি আগিয়ে গিয়ে হরিণটাকে তোমার বাঁহাতে রাখতে হবে, প্রচুর হরিণ আছে কিন্তু এখানে। মোটামুটি হরিণটাকে আবার বাঁহাতেই রেখে এই যে হরিণটা এই ডানার দিকে আবার পেয়ে যাবে তোমার হচ্ছে কুমির। দেখো কুমিরগুলো কিন্তু এই কুমিরগুলো অনেক বড় বড়, দেখছো রোদের মধ্যে ওরা মানে একটু তাপ পোয়াচ্ছে, এত ঠান্ডা না বাইরে, আর এখানে জল থাকার কথা, জল নেই, উপরটা জল আছে। এই দেখো সৃষ্টি ভবন, এই সৃষ্টি ভবন এন্ট্রি করে দেখি চলো সৃষ্টি ভবনে সাপ নিয়ে যাবে, সাপ দেখা যাচ্ছে, এই কেউটে সাপ নিয়ে যাবে, ওই দেখো ও বাবা কত বড় সাপটা দেখো, ও বাবা রে বাবা, দেখলেই গা ছম 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 করবে, দেখছো ওই যে অজগর, অজগরটা দেখছো দেখো, এই অজগরটা দেখো কত বড়, এই যে ওই যে দেখো খোলস ছেড়ে যাবে ওটা, এই জায়গাটা কিন্তু অনেক বড় বড় অজগর আছে, অজগরের শিকারটা অনেক বড় বড় অজগর, ওই দেখো অজগর, ওই যে বাবা রে বাবা, এই যে অজগরের জায়গাটা অনেক ভালো 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 বড় বড় অজগর আছে, ওই দেখো দেখছো কত অজগর, দেখো কত অজগর, দেখো কত অজগর, দেখো কত অজগর, দেখো এই দেখো কত অজগর, বাপ রে বাপ, এটাই ভেতরটা ঢুকে আছে, দেখা যাচ্ছে না ভেতরটা ঢুকে আছে, বাপ রে বাপ। এটা এইটা হচ্ছে সবাই বাড়িতে হয়তো দেখতে পাও, দাঁড়ার সাপ, দেখো দাঁড়ার সাপ দেখো কত লম্বা, কত বড়, দেখছো ওটা, আর দাঁড়ার সাপ জেনারেলি বড়ই হয়, দেখতে পাচ্ছ কত লম্বা কত বড়, এই দেখো দাঁড়ার সাপ জেনারেলি আমরা সবাই বাড়িতে দেখতে পাবো, অতটা কেউ ইচ্ছে না, মানে দেখা যায় অতটা এখানটায় মোটামুটি ফাঁকাই আছে। তো আগে যাই, লাউডোবা সাপ দেখবো, লাউডোবা সাপ দেখা যাচ্ছে না, দেখলে বোঝা যাবে না লাউডোবা সাপটা, নিচে নেই দেখো, নিচটা নেই, একদম পুরো ফাঁকা জায়গাটা, মোটামুটি শীতকালের জন্য মনে হয় বেশিরভাগই ফাঁকা ফাঁকা দেখছি, দেখো দেখো পুরো ফাঁকা।
বছর পূর্তিতে যেটা চিড়িয়াখানার সবচেয়ে বড় জিনিস, পাখি থাকবে আকাশে, মানুষ থাকবে টানেলের মধ্যে দিয়ে, মানে মানুষকে খাঁচা বন্দি করে পাখি আকাশে উঠবে। তো সেটাই দেখতে এসেছিলাম। তো চলো দেখি, ভিতরে যাই। এই যেটা সে এন্ট্রি, ওই তোমার বাঘটাক দেখেছি, তোমার ডানাতেই করবে এটা মোটামুটি। দেখো এই যে যেটা বলছিলাম টানেলটা, দেখো বাহ, এই যে টানেলের মধ্যে ঢুকে আছি। এই দেখো ময়ূর, ময়ূর লাগিয়ে দেখতে অনেক বড় বড়, কোকিল, অনেক কিছুই আছে এর মধ্যে। তো দেখো জিনিসটা খুব সুন্দর, টানেলটা সবচেয়ে বড় কথা। আমরা হচ্ছে আছি আর পাখি আকাশে উঠছে, মানে সেই দারুণ একটা ফিলিংস ভিতরটা। ও দেখো, এই যে পাখি, এই সমস্ত পাখিরা ভিতরে, এটাই এখানকার মানে এবার 150তম বছরে একটা অনেক বড় জিনিস। একদম দারুণ লাগছে যে, এই দেখো, এই দেখো লাভ বার্ড মনে হচ্ছে, এটা দারুণ লাগছে। এই দেখো জায়গাটা এরকম, ও আর ভিউটাও সুন্দর পাওয়া যাচ্ছে। এই দেখো, এই দেখো, ও যে মনে হয় পাখি খাঁচা বানা বলে ওই জন্য ভাঙছে ডালটা। ও সেই লাগছে, এখানে অনেক সুন্দর 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 পাখি দেখা যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু দারুণ করেছে একদম, মানে সেই। এই দেখো এই পাখিগুলো সুন্দর খাচ্ছে, যে পাখিরা আকাশে উঠছে, আমরা ধরে টানেলের মধ্যে বা খাঁচার মধ্যে বলতে পারো, আমরা খাঁচার মধ্যে, পাখিরা বাইরে উঠছে। এই যে হাঁস, ওই যে সুন্দর লাগে, ও সেই। প্রায় শেষের দিকে এটা সব মিলিয়ে খুব সুন্দরই লাগছে। দেখো ও সেই, দেখো পাখিগুলো উঠছে, ও সত্যি সত্যি মনে হচ্ছে নিজেকে খাঁচার মধ্যে পাখিগুলো উঠছে। ওই দেখো কত সুন্দর, এই যে দেখো, ও দেখো, ও দেখো কি লাগছে, ওই দেখো, এই দেখো, ওই দেখো, ও এই দেখো, ওই যে উঠছে, ওই যে উঠছে, উঠছে, দেখো কত সুন্দর, কত সুন্দর লাগে জানো? ও ও মানে সেই লাগছে, সেই সেই, একদম সেই, উফ 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 উফ, সেই লাগে, সেই সেই, সেই লাগছে। তো দেখো, তো এটা প্রায় শেষ। তো আস্তে আস্তে চলে যাচ্ছি। আর এত সুন্দর বানিয়েছে, মানে সত্যি 150 বছর একটা অন্যতম জিনিস এটা। এদিকে বেরিয়ে কিছু পাখি দেখতে পাবে, কিন্তু ওই জায়গাটা দারুণ ছিল। মোটামুটি পাখি জায়গাটা এখানে, আবার আমি এদিক দিয়ে শুরু করবো। তাহলে তোমার সুবিধা হবে। এদিকে কিছু মিস করে গেছি আমি, সেটাই দেখতে যাচ্ছি আবার। দেখো বাঘটা, দেখো যে বাঘটা ওই যে নিজের মতো কাজ করছে, আর এই কত লোক দেখছে। এটা চিতা, চিতা বাঘ এটা, ওর মতো চুপচাপ বসে আছে, ওই রোদ পোয়াচ্ছে, নিজের হাত পা চর্চা করছে। এই দেখো ফিশিং ক্যাট, বাড়ির বিড়াল এখানে খাঁচা ভর্তি। এই ফিশিং ক্যাট বা মিছু বিড়ালে দেখো, ওই ভিতরে আর গন্ধটা, বাজে একটা বাজে গন্ধ বেরোচ্ছে এখান থেকে। ওই বেড়ালে আমার মুহূর্তে যে গন্ধটা হয়, সেই গন্ধটা বেরোচ্ছে এখান থেকে। এই মেশো বিড়ালটা সেই বড়, আমি ভুল বললাম, এটা কিন্তু বাড়ি থাকে না, খুব সুন্দর, সেই বড় একদম। দেখো ওই যে, ওই দেখো সিঁড়ি দিয়ে, এই নিচে একটা ছোট আছে যে। তারপরে যে দেখো সাদা বাঘ, সাদা বাঘটা দিয়ে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। এর আগে একদিন এসেছিলাম, খুব সুন্দর এন্টারটেইনমেন্ট করছে সবাইকে। এই বাঘ দেখে মোটামুটি তুমি এখান থেকে বেরিয়ে, যেমন বিড়াল টিড়াল হায়রা সমস্ত এদিকে অ্যারো দেওয়া আছে, এখানে খুব সুন্দর কিন্তু অ্যারো দেওয়া আছে, তোমার বুঝতে অসুবিধা না কোথায় কি আছে, কি বৃত্তান্ত। বাপ রে বাপ, সেই ভয় লাগে, কত বড় বাঘটা। দেখো বাঘটা চুস্ট তন্দুরুস্ত আছে, দেখো এই দেখো বাঘটা, দেখো এই যে দেখছে, দেখো ওখানে বাঘগুলো আমার খেতে দেবে, সব বাঘগুলো সব ওদিকে চলে গেছে, ওটারও চলে গেছে, ওটাও চলে গেছে, সামনের দিকে নেই। এই দেখো বাঘমা বেরিয়েছে, এই যে বাঘমা বেরিয়েছে, বাপ রে বাপ, দেখো যত বড় ততই। এই দেখো ওইটা খেয়ে দিয়ে একদম বেরিয়েছে, ওই দেখো কত বড়। ওর সামনে এত খাবার কিনেও খেতে পারবে না। হ্যাঁ ওর কতগুলো পিস দেয়। দেখো, বাপ রে বাপ, সেই দেখো, ওই দেখো, ওই দেখো লেজ দেখছো তো, ওই দেখো খাওয়া দাওয়া, ওই দেখো সামনে দিয়ে চলে আসছে, ওই দেখো, ও সেই লাগছে, দেখে দেখো আবার, ও দেখো ও দেখছে বন্ধু খেয়েছে নাকি, ওই মানে ওই এক বন্ধু আছে, ওই বন্ধুর দিকে ভাগ, ওই দেখো সারা ভাগ হচ্ছে, বা 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 সেই একদম। এই ওর বন্ধুরা জিজ্ঞেস করছে হয়তো খাওয়া হয়েছে আগে, দেখো ওই দেখ সব সুন্দরভাবে। এই দেখ, এই দেখ দেখছে তো, এর সামনে একটা সেই দারুণ কিন্তু দেখো, ও মানে দাঁড়িয়ে নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে ফিটফাট, ও দেখছে দেখো, এই দেখো আমার সামনে যাচ্ছে, বাপ রে বাপ, কিন্তু আমার ভয় লাগছে। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওরে বাবা, মাছ, মাছও তুমি দেখতে পাবে এখানে, কত মাছ বড়, ওই দেখো জিরাফ দেখতে যাওয়ার আগে, এই যে সেই সুন্দর জায়গা। এদিকে আসলে আবার জিরাফ দেখতে পাবে, এই যে জিরাফগুলো আছে, ও জিরাফগুলো সেই লাগছে, উফ বাবা, চারটে, এখানে একটা খাচ্ছে আর এখানে আরো তিনটে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, সব কটা জিনিস সুন্দর লাগছে। ওই এই
দেখো নেকড়ে বাঘ, এই যে নেকড়ে 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 চলে যাচ্ছে, এই যে উড়িয়ে চলে যাচ্ছে। এই যে একজন আসছে একজন যাচ্ছে, এই যে এই করছে ওদের। হ্যাঁ কুকুরের মতো লাগছে। ওটা দেখো দেখে কেমন লাগছে। ময়ূরটাকে দেখো, ময়ূরটাকে দাদা। দেখো ডাক্তার দিলে সুন্দর তাকাচ্ছে এদিক ওদিক 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 করে। দেখো এই দেখো দাদু, দেখো এদিকে আসছে, ওই দেখো 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 খুব সুন্দর লাগছে দেখো। ও সেই সুন্দর লাগছে, হেভি লাগছে দেখো, খুব সুন্দর লাগে দেখো। কেলা খাড়া কেলা, এক কলা দিয়েছিল।